আমি শাকিব খানের কথাকে কেন্দ্র করে আমি এমন কোনো কথা বলি নাই যে শাকিব খান ছোট হইতে পারে। আমাকে যখনই বলে তখন প্রথম কথাই বলে সাকিব তো সাকিব, বাংলাদেশে এক নাম্বার নায়ক, এর মধ্যে কোনো ভুল নাই। এবং একক নায়ক, আর কেউ কাউকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে কোনো আশা থাকে না, ওকে নিয়ে করলে একটা আশা থাকে। এটা সবসময় বলে আসছি আমি যে একক নায়ক শাকিব খান সাকিব। তারপরও কতগুলি সাকিবের চামচা আছে, আবার কতগুলি মানুষ ভুল বুঝে এই আলোচনাগুলি করে। আমি সাকিবকে আমি বলবো কেন? সাকিব আমার দুটা ছবির নায়ক ছিল, দুটো ছবির দিকে আমার ব্যবসা সফল হয়েছে। তো ওর সাথে ওকে আমি ছোট করে আমি কথা বলি না কোনোদিন। উল্টা পাল্টা কেউ কথা বলে ওটা আমি কাউন্টার করি, যেই হোক এটা কাউন্টার করি আমি। আপনারা সাংঘাতিক ভাবে কালার করতেছে, কালার করছে, যে করছে ওটা করো। এটা ওরা মনে করে কালার করলে ওদের 2 বছর আর্ন হইব, ইউটিউবে নিজে দিলে এটা মানুষ দেখবো, ওরা কিছু পয়সা পাইব। মূলত শাকিব খান সিনেমার বড় নায়ক বা স্টার সুপারস্টার বিষয়টা আপনি মানেন বা স্বীকার? 100% সাকিবের উপরে কেউ নাই। সাকিব আমাদের দেশের জন্ম থেকে, বাংলাদেশের জন্ম থেকে অদ্যাবধি যতগুলি নায়ক আসছে 5 জনের একজন সে। রাজ্জাক ভাই, তারপরে মান্না, নায়ক আলমগীর, এরকম আরো 2-1 জন। তাদের ভিতরে রাজ্জাক ভাইকে বাদ দিয়ে আলমগীর সবকে মানে ওরা বাদ কেউ না, মানে এদের এই 4-5 জনের হিজ ওয়ান অফ দেম। এটা তো অস্বীকার কোনো পথ নাই, সেটা আমি বলিও না কোনোদিন। শাকিব খানের তুফান সিনেমাটা শুনতেছি রাত 12টার পরও অনেক সিনেমা আমি শুনছি। এটা তো মানে প্রযোজকের একটা সুন্দর একটা তার পরিশ্রমের একটা ফসল। ভাগ্য আমি বলবো না, পরিশ্রম একটা, ভাগ্য তো সবই পরিশ্রম একটা ফসল। সে পরিশ্রম করে ছবিটি বানিয়েছে, বানানোর পর ছবিটি মানুষ গ্রহণ করেছে এবং সবাই দেখছে, ছেলে মেয়ে সবাই। আমার মেয়ে কালকে কইতেছে আমি ছবি দেখবো, টিকিট পাবি না। মধুমিতা তো আরো পাবি না, কয়েকদিন ওয়েট কর, তারপরে আরামে ছবিটা দেখবি। বলো আমার ছবি দেখতে তো কেউ বলে না, তো তোমার ছবিটা দেখবো। এই ছবিটা দেখবে সে, মানে মুখোমুখি উঠে গেছে মানুষের। আর ভালো না হলে তো মুখোমুখি উঠে না। আপনি দেখছেন তুফান? না, আমি দেখিনি। আমাকে ওই প্রযোজক সাহেব আর ডাইরেক্টর সাহেব আমাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি হঠাৎ করে সিক হয়ে গিয়েছিলাম, যে জন্য আমি যাইতে পারি না। প্রিমিয়ার শো হয়েছে। আপনি তো প্রিয়তমা দেখছিলেন শাকিব খানের, বা শাকিব খানের ছবি হলে গিয়ে দেখেন? শাকিব খানের দেখার না দেখার কোনো ব্যাপার না। শাকিব খান আমার ছবিতে অভিনয় করেছে 2-3টায়। তো আমি শাকিব খানের ভালো করে জানি যে সে একটা সুঅভিনেতা। তাহলে কি তুফান দেখবেন আপনি? 100% দেখবো, একটু মানে হালকা হোক। এখন তো গেলে বীর, মানে ইন্ডাস্ট্রির যে খারাপ অবস্থা এখন, শাকিব খানের যে শাকিব খান পারবে না তো, কজনকে চালাবে একটা ইন্ডাস্ট্রি? একা চালাবে, আরো লাগবে। শাকিব খানের মতো আরো 2-3টা শাকিব খান। এখন আমাদের এখানে আরেকজন অভিনেতা আছে, তার নাম অনন্ত জলিল। আমি মনে করি অনন্ত জলিল যদি ছবিতে ভালো করে আসবে, সে বলছে, আসলে সাকিবের কিছুটা হলে পূরণ হবে আমাদের। অনন্ত জলিল বিকল্পটা, অনন্ত জলিল বিকল্প হোক আর না হোক, অনন্ত জলিল আসলে আমাদের চলচ্চিত্রের অনেক প্রযোজকরা তাকে নিয়ে ছবি বানাবে। কারণ ওর একটা ছবি মুক্তি পেলে ছবিটা অবশ্যই চললে মানুষ ওর দিকে ঝুঁকবে কিছুটা। খুব ভালো অভিনয় করে। আমি একটা ছবিতে কাজ করে দেখলাম, ওর একটা প্রতিভা, যদি পরিচালকরা তাকে ব্যবহার করতে পারে, অনেক কিছু পাবে তার কাছ থেকে। শাকিব খানের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে? শাকিব খানের উদ্দেশ্যে কোনো বক্তব্য নাই। সে ভালো যাচ্ছে। না, কালার করে সাকিব তো করে নাই। সাকিবের কথা বলে চান্স আছে, ওরা করেছে ডেফিনেট। আমি মনে করি চলচ্চিত্রের বাইরের মানুষ আমাকে যাই বলুক, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ওরা যা ইচ্ছা বলতে পারে, বলুক। থ্যাংক ইউ।